রাজনীতির বন্দী ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। এদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কয়েকটি শিবির এদেশের গণতন্ত্রহীনতা এবং বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করেছে। বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য অবিরাম বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। সাংবিধানিক প্রক্রিয়ায় এবং তথাকথিত আমি ডামি এবং ভোটারবিহীন নির্বাচন এবং নিশিরাতের নির্বাচনের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে নির্বাসিত করেছে। গণতন্ত্রের কবর রচনা করেছে শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট ষড়যন্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি, অন্যান্য যারা রাজনীতিক দলের নেতৃবৃন্দ আছে তাদেরকেও যদি আমরা আজকে এখানে দাওয়াত দিতে পারতাম খুশি হতাম। আসুন, সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে, কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আমরা আলাপ আলোচনা করব, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব, গণতান্ত্রিক যাত্রাপথে আমরা হাঁটব এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করব। নির্বাচন নিয়ে কথা হচ্ছে,